আজকে একটি রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে একটি প্যানের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তেল দিয়েছি 4 চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ আর 3টে কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম। এগুলো একটু ভেজে নেব। আর এখানে আদা বাটা, রসুন বাটা হাফ টেবিল চামচ দেবো, 1 চিমটে আস্ত জিরা দেব। জিরা দিয়ে তারপর একটু ভেজে নেব। আদা রসুনটা দিয়ে হাফ চামচ করে, কাঁচা গন্ধটা চলে গেলে 2টি তেজপাতা দিব। 2টি তেজপাতা দেওয়ার পরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1 চামচ, 1 চামচের থেকে অল্প পরিমাণ কম আছে। মরিচের গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম। ধনিয়া জিরার গুঁড়া 1 চামচ করে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন এগুলো একটু ভেজে নেব, এগুলো যাতে পুড়ে না যায় মশলাটা, তাই এখানে একটু পানি দিয়ে দিব। এখানে পানি দিয়ে দিলাম প্রায় আধা কাপের মতো। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে মশলা কষানোর পরে দিয়ে দিচ্ছি ডাঁটা আর আলু, ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে তৈরি করছি ডাঁটা দিয়ে মাছ দিয়ে, ভীষণ মজাদার ঝটপট নতুন রাঁধুনিদের জন্য। এখন এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিয়েছি। অবশ্যই যাতে প্যানের সাথে লেগে যায় এই অবস্থায় দিয়ে দিচ্ছি পানি। অনেকের ডাঁটা সিদ্ধ হয় না, তাই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে নরম তুলতুলে হয়ে যাবে। এখানে আমি 1.5 কাপ পানি দিয়েছি। পানিটা দিয়ে দিচ্ছি মাছ। আমি এটা রুই মাছ আগে থেকে হলুদ লবণ দিয়ে মেখে রেখে ভেজে রেখেছিলাম। তারপর এখানে দিয়ে দিলাম একটি টমেটো, আরও 2টি কাঁচামরিচ অ্যাড করেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিট রাখবো। 3 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে এখানে দিয়ে দিব ধনেপাতা আর ভাজা জিরার গুঁড়া থাকলে অ্যাড করতে পারেন। যেহেতু আমি আস্ত জিরা অ্যাড করেছি, তাই আর ভাজা জিরার গুঁড়াটা অ্যাড করতে হবে না। ঝোলটা মাখা মাখা হয়ে আসছে। এ পর্যায়ে ধনেপাতাটা দিয়ে 1 মিনিটের মতো চুলার আঁচ বাড়িয়ে দিয়ে রেখে দেব। তারপরে চুলার আঁচ বন্ধ করে দিব, নাহলে ঝোলটা শুকিয়ে যাবে। ডালটাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। যারা নতুন রাঁধুনি তারা চাইলে কিন্তু এই মজাদার ডাঁটা তরকারিটা তৈরি করতে পারেন। এটা খেতে অসম্ভব মজার হয়েছিল। শীত আসতে না আসতেই মজাদার ডাঁটা তরকারি এভাবে মাছ দিয়ে তৈরি করতে পারেন। তারপর একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। আমার বাসায় আমার রান্নাটা সবাই অনেক বেশি পছন্দ করে। আশা করছি আমার পছন্দ দেখে আপনারা রান্না করলে সবাই পছন্দ করবে।